নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের রেখেছি যারে নূর নবীরে আমার দিনের স্বার্থে নবী কত আঘাত পেল কত আঘাত পেল আমাদেরই কথা ভেবে সয়ে নিল আমাদেরই কথা ভেবে সয়ে নিল দিনের স্বার্থে নবী কত আঘাত পেল কত আঘাত পেল উম্মতেরই কথা ভেবে সয়ে গেল উম্মতেরই এমন নবীর তুলনা কারো সাথে হবে না এমন কারো সাথে হবে না সেই নবীকে ভালোবাসি সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে আর হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी। একটু মহব্বত আর নবী আমার এটা বলবেন, ও নবী আমার। जिसका कोई सानी नहीं ओ नबी, मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना। और एक मोहब्बत हद है ना किनारा, जोड़े पर है तो पाबी, डगमगाए नैया भी, जोड़े पर है तो पाबी, डगमगाए नैया भी। आप जब कर्म कर दे, आप जब कर्म कर दे तो सामने किनारा है, तो सामने या रसूल अल्लाह, या माशाल्लाह या रसूल अल्लाह, या भी या रसूल अल्लाह, या भी जोड़े पर है तू पाबी, डगमगाए नैया भी। आप जब कर्म कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं ओ नबी माशाल्लाह ओ नबी। मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना, हद है ना किना। इस तमन्ना लेकर में आकड़ हो चौखट पर, इस तमन्ना लेकर में आकड़ हो चौखट पर। ओ कभी तो पहुँचेंगे, ओ कभी तो, ओ कभी तो पहुँचेंगे, कौन गम कमारा है, कौन गम है। मुस्तफ़ा की अज़मत का हद है ना, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। या रसूल अल्लाह, या हबीब, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जिसका कोई सानी नहीं ओ नबी, আমার নবীর কোনো দ্বিতীয়, কথা বলেন, নবীজির কোনো দ্বিতীয় নাই। তার আছে একটাই জাত, ওইটা হলো আমার নবী, আর কোনো নবী নাই। সেজন্য পৃথিবীর জমিনে আমার নবীর মতো আর কেউ হবে না, ওইটা নিয়ে আপনি গৌরব করতে পারেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
যার জিন্দিগি চলে গিয়েছেন হযরতে সিদ্দিক আকবরের, উনি আমার নবীকে দেখতে দেখতে জীবনটা পার করে দিয়েছেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুক, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আমার সম্মানিত মুসল্লি কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া সেজদা আদায় করি যে মহান মনিব আমাদেরকে কিছুক্ষণ সময় আল্লাহ এবং রসুলের প্রেমের মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করেছে। ওই মহান মনিবের দরবারে সবাই উচ্চকণ্ঠ বলি আলহামদুলিল্লাহ। একটু মোহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য দুরুদুর হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশা নবী, নবী আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের পরিবারের গুনাহগুলো মাফ করে দিন। মসজিদের চতুর্পাশে যারা শুয়ে আছেন, হযরতে শাহ সুফি খাজা নিয়ামত আলী শাহকে স্মরণ করে আমি আজকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে দয়া করে, মায়া করে, আমার রসুলের নেক নজর যদি মদিনা থেকে হয়, তাহলে এই আয়াতের কিছু কথা বলে আমার কথা রীতি টানব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সবাই জানি, সবাই আমরা জানি, জানা সত্ত্বেও আমরা এটাকে আমল করি না। এক সময় আমরা মনে করতাম আল কিযবু রাসুল মাআসি, গুনাহের মূল হলো মিথ্যা। গুনাহের মূল হলো কি? কথা বলেন, গুনাহের মূল কি? মিথ্যা। এখন গুনাহের মূল মিথ্যা নয়। বর্তমান প্রেক্ষাপটে অনেক সময় কালের পরিবর্তনে মাসালা পরিবর্তন হয়। কিসের পরিবর্তনে? কাল পরিবর্তনে। এখন বর্তমান সমাজে জায়গা হলো গুনাহের মূল, সম্পদ হলো গুনাহের মূল। এক টুকরা জায়গার জন্য ভাই ভাইকে চিনে, ভাই বোনকে চিনে, এমন আছে সন্তান মা বাপকে চিনে না। প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, মামা মামির সাথে সম্পর্ক নাই, সাথে সাথে সম্পর্ক নাই, স্বাস্থ্য ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বন্ধুত্বের সম্পর্ক নাই, শুধু জায়গার কারণে। মিথ্যা আপনাকে আল্লাহ মাফ করতে পারে। আপনি ভাইয়ের সাথে 3 দিন কথা বলা বন্ধ করে দিয়েছেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে জানেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিটা নিঃশ্বাসের মধ্যে কবরের কথা স্মরণ করে। শুরু বলুন না সুবহানাল্লাহ। কার কথা? কথা বলে না, কার কথা? কবরের কথা। আপনি একটু করে ভাবলে হয়ে যাবে। আপনি একটু করে ভাবেন, আমি ওইখানে কিভাবে থাকবো? আলো আছে, বাতাস আছে, কথা বলে না। আলো আছে, বাতাস আছে, কিছু কিছু নাই। একটু চিন্তা করেন, 3টা কাপড় দিবে আপনাকে, ওই কাপড় নিয়ে আপনাকে দোলার মতো সাজিয়ে আতর গোলাপ লাগিয়ে সুন্দর করে আপনাকে দিয়ে আসবে, আসার কোনো সুযোগ।
এখানে থাকতে হবে। কেউ যাবে না, কেউ কথা বলেন না। আপনারা দূরের ভাই আপনাকে ছেড়ে এখান থেকে চলে আসবে, আদরের বন্ধু বলবে তোর সাথে আর সম্পর্ক নাই, তুই কথা বলতে পারিস না, চোখে দেখতে পারিস না, কানে শুনতে পাস না, তোর সাথে সম্পর্ক নাই। ভাই বলবে তোর সাথে সম্পর্ক শেষ, বাবা বলবে তোর সাথে সম্পর্ক শেষ, মামাতো ভাই বলবে সম্পর্ক শেষ, খালাতো ভাই বলবে সম্পর্ক শেষ, চাচাতো ভাই বলবে সম্পর্ক শেষ। আদরের বন্ধু যার সাথে 10 ঘন্টা 12 ঘন্টা একসাথে থাকতেন, ওই বন্ধু চোখের পানি ছাড়বে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে বন্ধুরে আজকের মতো তোর সাথে সম্পর্ক শেষ, কারণ তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তুই একটা স্বাদ গ্রহণ করেছিস, যে স্বাদের মাধ্যমে আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, তোর সাথে আর কোনো সম্পর্ক নাই, তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে চলে গেলি, ওই অন্ধকার কবরে কোনো আলো নাই, বাতাস নাই, নাই কিছু নাই। সামনে আসতেছে মিলাদুর নবী, ওই মিলাদুর নবী আপনি কেন করবেন? আপনাকে কেউ যদি প্রশ্ন করে মিলাদুন নবী কেন করো, মিলাদুন নবীর মাস আসলে এত কেন গরু জবাই করো, মিলাদুন নবীর মাস আসলে আমার নবীর জন্য তুমি আমার নবীর আগমন উপলক্ষে তুমি কেন এত লাইটিনের ব্যবস্থা করো, গেটের ব্যবস্থা করো, একটাই উত্তর দিবা, আমি যখন কবরে যাব তখন কেউ আমার সাথে যাবে না, সবাই আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। একটা মানুষ আছে, একটা নবী আছে, ওই নবী মদিনা থেকে আমাকে রিসিভ করার জন্য কবরে চলে আসবে, বলবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। আরো জোরে বলুন না। সবাই সম্পর্ক ছেড়ে দিবে, আর আমার নবী সম্পর্ক মজবুত করে তোমাকে রিসিভ করে বুকের মধ্যে নিয়ে উম্মত সবাই ছেড়ে দিয়েছে, আমি তোকে বলি নাই। আরো জোরে কে আসবে? কথা বলেন না, কে আসবে? নবী, নবী রসুল চেয়ে কিন্তু নবী বড়। সুবহানাল্লাহ বলেন না, রসুলের চেয়ে নবী বড়, কথা বুঝবেন। সেজন্য আমি ওদিকে যাচ্ছি না, আমার কথা হলো আপনি কবরে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? সামান্য 1 ঘন্টা জায়গার জন্য আপনাদের কত কিছু চলতেছে। দেখেন একটা সুন্দর একটা মাসালা, আমাদের সমাজে আমরা যেগুলো দেখি না, দেখেন যখন কবরে চলে যাবেন আপনি খারাপ, আপনি কি খারাপ, আরেকজন ভাই ভালো, আরেকজন ভাই ভালো। কবরের স্থানে যখন আপনাকে রাখা হবে, রাখার পরে পথচারী যখন একজন ভিন্ন আপনার এলাকার নয় এদিকে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় সালামটা কি দিবে? সালামু আলাইকুম। কথা বলেন না, আসসালামু আলাইকুম। এখন আমার কথা হলো আপনি চলে গিয়েছেন খারাপ, আপনি কি খারাপ, এখানে ভালো আছে খারাপও আছে। আল্লাহ বলতেছে বান্দা যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তোর মামলায় খারাপ হতে পারে, আমি আল্লাহর মামলায় কখনো আমার বান্দা খারাপ হতে পারে। তোর মামলায় খারাপ হতে পারে। অনেকে জানাজার নামাজে বললে মানুষটা কেমন ছিল অনেকে বলতে চাই না, সমালোচনা করে। আমি এটা হাদিস দিয়ে দলিল দিয়েছি, এখানে হাদিস দিয়ে দলিল নয়, এখানে আপনি সরাসরি একটা চিন্তা করেন। আল্লাহ বলতেছে সালাম দাও,
এখানে খারাপ আছে কিনা? কথা বলেন, এখানে খারাপ আছে কিনা? আমার আল্লাহ বলে খারাপ টারাপ আমি বুঝি না, যেখানে খারাপ আছে ওখানে ভালো আছে। তুমি সালাম দিবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ভালো খারাপ আমি বুঝি না। তোর মামলায় এটা খারাপ হতে পারে, আমি আল্লাহর কাছে আমার বান্দা সমান। ওই তোমার সালাম যদি অন্তর থেকে হয়, ওই সালামের উসিলায় যিনি ভালো আছে তার সাথে খারাপকে আমি মিল করে তাকেও আমি ভালো বানিয়ে তাকে আমি জান্নাতি বানিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা বলার দরকার নাই। ওর হিসাব তো ওর থেকে দিতে হবে, ওর শাস্তি কি আপনি ভোগ করবেন? কথা বলে না। একজন মানুষ যখন আরেকজন মানুষকে কতল করে, খুন করে, তখন নাকি ওনার গুনাহগুলো ওনার মাথায় নিয়ে নেয়। যিনি হত্যা করেছে, যে ব্যক্তি মৃত হয়ে গিয়েছে, শহীদ হয়েছে, তার গুনাহগুলো কার কাছে চলে আসে? তদ্রুপ আপনি যখন মৃত ব্যক্তি একটা খারাপ দেরি, তুমি জানো তোমার সামনে শরাব খেয়েছে, তুমি জানো তোমার সামনে জেনা করেছে, তুমি জানো তোমার সামনে উনি প্রতিবেশীর হক মেরে খেয়েছে, তারপরেও এটা বলা যাবে না খারাপ, এটা বলা যাবে না। কারণ 24 ঘন্টার মধ্যে তুমি তাকে 12 ঘন্টা দেখেছো, আর 12 ঘন্টা কি করেছো তুমি জানো না। আর 12 ঘন্টা যদি আল্লাহর কাছে কান্না করে, কথা বলে না। ইমাম বুখারীর আমলে ইমামুল বুখারী যখন ইন্তেকাল করলো, বুঝানোর জন্য বলতেছি, এটা আশরাফ আলী থানভী ওনার কিতাবের মধ্যে বুখারী শরীফের সরার মধ্যে লিখেছেন। বুখারী শরীফ অনুবাদ করতে গিয়ে আশরাফ আলী থানভী, যেটা ওয়াহাবিদের ইমাম, কথা বলেন না, কার ইমাম? এগুলো পড়তে হবে, না বললে জানবেন না, না বললে জানা যাবে না। আশরাফ আলী থানভী বুখারী শরীফের মধ্যে তাফসীর করতে গিয়ে উনি লিখতেছেন, ইমামুল বুখারী যখন ইন্তেকাল করলো, কি করলো? উজবেকিস্তান তার সমাধি, কোন বিকিস্তান? উজবেকিস্তান, তাজিকিস্তান একটা আছে, উজবেকিস্তান একটা আছে, আফগানিস্তান, পাকিস্তান আছে কিনা? আছে। উজবেকিস্তান পৃথিবীর জমিনের মধ্যে 2টা কবরের মধ্যে সিজদায় আছে, একটা আমার রাসূলের, একটা ইমামুল বুখারীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কবরের মধ্যে সিজদায় আছে। বর্তমানে ওনার কবরের মধ্যে এমন একটা সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছেন, বসার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। ওই ইমামুল বুখারীর কবরের মধ্যে বসে বসে 6 লক্ষ মানুষ জিয়ারা করতে পারবে। কয় লক্ষ? যুদুর বলো না, কয় লক্ষ? 6 লক্ষ মানুষ জিয়ারা করতে পারবে। ইমামুল বুখারী যখন ইন্তেকাল করলো, ইমামুল বুখারী ইন্তেকালের পরে আমাদের দেশে যাদের এইডস হয়, কি হয়? এইডস হলে সন্তান দেখতে পারে, স্ত্রী দেখতে পারে, প্রতিবেশী দেখতে পারে, আত্মীয় স্বজন দেখতে পারে না। এইডস হয়েছে, এইডস শুধু একটা কারণ হয় না, অনেক কারণে এইডস হতে পারে। আপনার খাবার গ্রহণের কারণে এইডস হতে পারে, ইনজেকশন পুষণের কারণে এইডস হতে পারে। কিন্তু আমরা তো এটাকে খারাপ মনে করি। খারাপ মনে করে যেভাবে এইডস রোগ হলে সন্তান, পরিবার বর্গ সবাই তাকে কি করে দেয়? বাহির করে দেয়, খারাপ বলে। তদ্রুপ ইমামুল বুখারীর সময়ের মধ্যে এইডসের মধ্যে একটা রোগ ছিল, তখন ওইটার নাম ছিল উলাউটা রোগ। কি রোগ? কথা বলে না, উলাউটা রোগ। ইমামুল বুখারী উনি যখন ইন্তেকাল করলেন, ওই সময় এক ব্যক্তি থেকে উলাউটা রোগ হয়েছে। উনি নাকি অনেক পয়সাওয়ালা ছিল, কিন্তু 3 মাসের মধ্যে ওই রোগ যখন হলো, সন্তান তাকে ঘর থেকে বাহির করে দিল, আদরের স্ত্রী তাকে ঘর থেকে বাহির করে দিল, আত্মীয় স্বজন তাকে ঘৃণা করতে শুরু করলো, প্রতিবেশী সারে ঘৃণা করতে শুরু করলো, পথচারী তাকে ঘৃণা করতে শুরু করলো। উনি যখন ঘর থেকে বাহির করে দিলেন, করে দেওয়ার পরে ইমামুল বুখারী ইন্তেকাল হলো। 1 দিন, 2 দিন, 3 দিনের সময়, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওই ব্যক্তিটা রাস্তায় কান্না করে করে হাঁটতেছে। কাদের জন্য কি করলাম? 65 বছর জিন্দেগি কাটিয়ে দিলাম যে স্ত্রী সন্তানের জন্য। আজকে ওই স্ত্রী সন্তান আমাকে ত্যাগ করেছে, প্রতিবেশী ত্যাগ করেছে, আদরের ভাই ত্যাগ করেছে, আদরের মা পর্যন্ত আমাকে ঘৃণা করতে শুরু করেছে, আদরের বাবা পর্যন্ত আমাকে ঘৃণা করতে শুরু করেছে। এরকম করতে করতে ঘর থেকে বাহির হয়ে গিয়েছে, 3 মাস হয়ে যায়। এদিকে ইমামুল বুখারী ইন্তেকাল করেছে 3 মাস, 3 দিন হচ্ছে। 3 দিন রাতে উনি
উনি ইমামুল বুখারীর কবরের পাশে ধরেন কবরস্থানের দেওয়ালের সাথে হেলান দিয়ে উনি বসে আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কারণ তার মৃত্যু নিশ্চিত। ক্যান্সার হলে যেভাবে মৃত্যু নিশ্চিত হয়ে যায়, এইডস হলে যেভাবে মৃত্যু নিশ্চিত হয়ে যায়, ওইভাবে নিশ্চিত হয়ে গিয়েছেন। ওরা ওটার রূপ হয়েছে, তার বাঁচার কোনো উপায় নাই, তার বাঁচার কোনো উপায় নাই। ইমামুল বুখারী ইন্তেকালের 3 দিনের মধ্যে রাতের অন্ধকার যখন হলো, 12টা যখন পার হলো, উনি কবর ইমামুল বুখারীর কবরের পাশে হেলান দিয়ে শুয়ে আছেন আর আল্লাহকে বলতেছে, মাওলা রে, ও মাওলা, এমন কি গুনাহ করেছি, এমন কি পাপ করেছি, এমন কি অপরাধ করেছি, ও মাওলা রে, এমন অপরাধ করলাম নিজের আদরের স্ত্রী পর্যন্ত ঘর থেকে বাহির করে দিল, এমন অপরাধ করলাম, এমন গুনাহ করলাম, নিজের ভাই পর্যন্ত, নিজের আদরের সন্তান পর্যন্ত ঘর থেকে বাহির করে দিল। মাওলা, আমি কি তোর বান্দা নই? এখন রাতের গভীরে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একটা কবরস্থানের পাশে বসে ইমামুল বুখারী যে ইন্তেকাল করেছে এটা বলতে পারে না, বলতেছে এখানে একটা নতুন কবর দেখা যাচ্ছে, এই কবরের পাশে বসে, ও মাওলা, রাতের অন্ধকারে তোকে বলতেছি, মাওলা, যদি অপরাধ করে থাকি, যদি পাপ করে থাকি, আমি পাপ করেছি, অপরাধ করেছি, আমি তো আমার সন্তানের কোনো ক্ষতি করি নাই, স্ত্রীর কোনো ক্ষতি করি নাই, পথচারীর কোনো ক্ষতি করি নাই, নিজের প্রতিবেশীর কোনো ক্ষতি করি নাই। এই কথা বলতে দেরি আমার আল্লাহ বলে, বান্দারে, যা যা যা, ইমামুল বুখারীর কবর থেকে মেশকা আম্বরের খুশবু আসতেছে, তুই একটু ইমামুল বুখারীর কবরের পাশে যা। কবরের পাশে যে দেখতেছে মেশকা আম্বরের এমন একটা খুশবু, এটা তো সাধারণ কোনো খুশবু নয়। এদিকে চাই ওদিকে চাই, কোনো মানুষ নাই। প্রথমে মনে করেছিল আতরের খুশবু, কোন সুগন্ধি লাগানোর খুশবু, দেখতেছে কোনো গাছের মধ্যে ফুলও নাই, ফুলেরও খুশবু নাই, কোন জায়গা থেকে খুশবু আসতেছে। মোনাজাত শেষ করে যখন ইমামুল বুখারীর কবরের মধ্যে নাক দিয়ে একটু শুকে দেখলেন, দেখতেছে মেশকা আম্বরের খুশবু ইমামুল বুখারীর কবর থেকে উঠতেছে। এটা লিখতেছে আশরাফ আলী থানভী। উনি কি করলেন? এক মুষ্টি মাটি নিয়ে খেয়ে ফেলল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কি খেলেন? কথা বলেন, কি খেলেন? ইমামুল বুখারীর কবর থেকে মাটি গেলেন। মাটি খাওয়ার পরে উনি 5 মিনিট পরে দেখতেছে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে, তার থেকে ঘাম ঝরতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘাম ঝরতেছে। 8 ঘন্টা পরে দেখতেছেন তার শরীরের দুর্বলতা চলে গিয়েছে, তার দৃষ্টি শক্তি বেড়ে গিয়েছে, তার জ্ঞান সতেজ হয়ে গিয়েছে, তার শোনা সব কিছু একেবারে সবল, দুর্বল থেকে সবল হয়ে গেল। উনি সকাল হতে হতে সুস্থ হয়ে গেলেন। ঘরের সামনে গিয়ে বলতেছে, ও আদরের স্ত্রী রে, আদরের সন্তানরা, আমি ভালো হয়ে গিয়েছি। উনি সারা এলাকার মধ্যে প্রচার করতেছে, ইমামুল বুখারীর কবরের মাটিকে আমি ভালো হয়ে গেলাম। আপনারা তো এখন শিরিকের ফতোয়া দিবেন। কিসের ফতোয়া? উনি শিরিকের কথা বুঝাইতে যাই আশরাফ আলী থানভী এই কথা তুলে ধরেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি বলতে চাচ্ছি, নয় ইমামুল বুখারীর কবরের কথা শুনে সারা এলাকার মধ্যে এই কথা ছড়িয়ে গেল, যে যেই রোগের জন্য কাঁদছে ওইটা সেই রোগের জন্য ভালো হয়ে যাচ্ছে। কেটে কেটে 5 দিন পরে ইমাম বুখারীর লাশ দেখা যাচ্ছে। এদিকে মাটি আনি বড়াই, ওদিকে মানুষ কেটে আসে। ওইরকম মোলা উঠারও অনেক আছে না, সবাই যেখান থেকে কবর পাচ্ছে সবাই আসতেছে ওইখান থেকে কি খাচ্ছে, কথা বলেন না, কি খাচ্ছে? মাটি। এরকম করতে করতে 1 বছর 2 বছর পার হলো, মাটি খাওয়া বন্ধ হচ্ছে না। ইমামুল বুখারী কি করলেন? ইমাম গজ্জালীকে স্বপ্ন দেখালেন। কাকে কাকে? ইমাম গজ্জালীকে স্বপ্ন দেখালেন, ও ইমামুল গজ্জালী, তুমি এখন মুজাদ্দেদ, একটা কাজ করো, তুমি এসে একটু আমার কবরের পাশে এসে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আরো যদি বলুন না সুবহানাল্লাহ। কি করবে? কথা বলেন না, কি করবে? দোয়া কবুল করবে। বলে কেন? বলে আমার কবর থেকে মানুষ এমনভাবে মাটি খাওয়া শুরু করেছে, যে কাঁদছে সে ভালো হয়ে যাচ্ছে। বলে নেককার বান্দা নো, নেককার বান্দার কবরের মাটিও দামি। জুড়ে 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 ওখানে হেঁটে গেলো দামি হয়ে যাবেন। কিছু পড়েন আর না পড়েন, নেককার বান্দার কবরের পাশ দিয়ে, মাজারের পাশ দিয়ে হেঁটে গেল আপনি দামি হয়ে যাবেন। কারণ উনি তো নেককার, কারণ উনি নেককার কারণে আল্লাহর রহমত উনার দিকে চেয়ে আছে। ইন্না রহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন।
জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা নিয়ামত আলী শাহর কাছে আল্লাহ চেয়ে আছে, ওনার দিকে দেখে আছে, সেজন্য ওনার পাশ দিয়ে গেলে আপনি দামি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওটা বলতেছি না, নেককার বান্দা অনেক দামি। ইমামুল বুখারী ওনাকে বললেন, ও ইমাম গজ্জালি রে, ইমাম গজ্জালি শুনো শুনো, আজকে 2 বছর যাবৎ যেভাবে আমার মাটি, কবরের মাটি কাটছে, বাদশা আমার কবরের মাটির কবরের চতুর্পাশে শীষ ডালাই দিয়েছে। কি ডালাই? শীষ ডালাই যতটুকু দিয়েছে, এরপরে যে মাটিগুলো আছে এখানে পুকুর বানিয়ে ফেলেতেছে। ওদিকে কি বানাচ্ছে? পুকুর বানাচ্ছে। বলতেছে এখন কি করতে হবে? বলতেছে ইমাম বুখারী বলতেছে, এরা আমাকে, আল্লাহকে বাদ দিয়ে আমাকে খোদা মানতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই কথা বোঝানোর জন্য আশরাফ আলী থানভী বুঝিয়েছেন, কারণ নেককার বান্দার রহমত কখনো ফুরানো যায় না যতক্ষণ নেককার বান্দা আল্লাহর কাছে হাত তুলে না। বলুন না সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহর কাছে হাত তুলতে হবে। আল্লাহ বলে রহমত আমি দিতে থাকবো, আমার দেওয়ার কোনো শেষ, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। ওনার থেকে বলতে হবে। বলতেছে আল্লাহকে বাদ দিয়ে সবাই আমাকে কি মানতেছে? খোদা মানতেছে। কারণ আমার থেকে যখন বড় বড় রোগ ডাক্তার ছাড়া, মেডিসিন ছাড়া ভালো হয়ে যাচ্ছে, তখন আমাকে খোদা মানবে না, কাকে খোদা মানবে? আপনি একটু আসেন, মুসলধারে বৃষ্টি করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। মুসলধারে বৃষ্টি হলে আপনার যদি কোনো কিছু পাওয়ার থাকে আল্লাহর কাছ থেকে, যখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়বে তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার 10 বছর সন্তান হয় না, আমাকে একটা সন্তান দেন। উসিলা কি? কথা বলেন না, উসিলা কি? এর বৃষ্টি কি? আল্লাহ বলতেছে বৃষ্টি আসমান থেকে হয় না, আমি আল্লাহ বান্দার উপর খুশি হলে আসমান থেকে বৃষ্টি দিই। এই বৃষ্টি হলো রহমত। বৃষ্টির উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, কারণ বৃষ্টি একটা উসিলা, রহমত একটা উসিলা। আল্লাহ বলতেছে বৃষ্টি যখন মুষলধারে পড়বে, আমিও তোর স্ত্রীর ওই রেহেমের মধ্যে 1 ফোঁটা বৃষ্টির রহমতের ফোঁটা দিয়ে দিব, এখান থেকে তুই একটা সন্তান পাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললে? আপনার মন পেরেশান, আপনার মনে দুঃখ, যখন মুষলধারে বৃষ্টি পড়বে, নামাজ 2 রাকাত 4 রাকাত করে আল্লাহর দরবারে হাত তুলে দিবেন, আল্লাহ তুমি বৃষ্টির উসিলায় আমার দোয়া কবুল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসিলা ছাড়া কিছু হবে? আরো জোরে বলেন, উসিলা ছাড়া কিছু হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। ওদিকে যাচ্ছি না, উনি এসে দোয়া করলেন, রহমত বন্ধ, আরগুলো কিয়ামতের মধ্যে দিবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। আরগুলো কোথায়? কিয়ামতের মধ্যে। আমি ওইটা বুঝছি না, কাউকে খারাপ বলা যাবে? দিনের বেলায় আপনি শরাব খেতে দেখেছেন, রাতের বেলা যদি আল্লাহকে ডাকে, ওনার একটা চোখের পানি আপনার জন্য কাল হয়ে যাবে। আর যিনি চলে গিয়েছেন, ওনার ব্যাপারে কথাও বলবেন না, কারণ ওনার মামলা আল্লাহর সাথে। যিনি মৃত্যুবরণ করেছে, ওনার মামলা কার সাথে? এই আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? আওয়াজ হচ্ছে না, কার সাথে? আচ্ছা, রু কোথায়? রু কোথায়? এইখানে টকটক করে, এটা রু? হ্যাঁ, আমরা মনে করি এদিকে একটা মাংস একটা নাড়াচাড়া করে, এটা রু না, এটা রু নয়। আর ডাক্তাররা হাত দেখতো না, যখন মানুষ অজ্ঞান হয়ে যায় দেখে কি? হাত দেখে। কান, কান কোনো ভেঙে গিয়েছে কিনা মনে করবেন। মানুষ যখন অজ্ঞান হয়ে যাবে আগে দেখবেন কান, কান যদি ভেঙে যায়, নাক যদি একটু করে বসে যায়, মনে করবেন মানুষটা আর বেঁচে। এই কানের সাথে শাইলকের সাথে কানেকশন আছে, কারণ শাইলক এটা কি? আল্লাহ বলতেছে শাইলক হলো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। শাইলক এটা হলো আমি আল্লাহ। আরো জুড়ে, এটা দিয়ে আল্লাহ সমস্ত শরীরের রগগুলো চলাচল করায়। এটা যখন বন্ধ হয়ে যায় আমরা বলি স্টক করেছে, আলো স্টক নয়, স্টপ হয়ে গিয়েছে। কি হয়েছে? স্টপ হয়েছে, স্টক নয়, আমরা বলি স্টক না, স্টপ হয়ে গিয়েছে। আপনার চলাচলের রক্তগুলো স্টপ। রক্ত বেশি চললেও সমস্যা, কম চললেও সমস্যা, রক্ত চলাচল মাঝারি থাকতে হবে। এটা আমার আল্লাহ চলায়, কোনো সময় বাড়িয়ে দেয়, কোনো সময় কমায়। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহকে আমার নবী প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। ওগো আল্লাহ, আমার উম্মত আমার থেকে যখন জিজ্ঞাসা করবে রূহ কোথায়, কে? আওয়াজ দিয়ে বলেন না, কে? আমার নবী আল্লাহকে প্রশ্ন করলেন। সূরা বনী ইসরাঈলের
এটা 9 নম্বর পৃষ্ঠায় আয়াতটা মনে হয় 71 বা 72 হতে পারে। ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো মনিব, আমার উম্মতরা যখন জিজ্ঞাসা করবো আমি কি বলবো? আমার আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রব্বি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুলির রূহু মিন আমরি রব্বি। আমার মাওলা বলেন রূহ হলো আমার আদেশ, আমি আদেশ করব, রূহ চলে আসবে। আমার কথাটা বুঝবেন বাবারা, যিনি খারাপ ওনাকে খারাপ বলা যাবে না, ওনার কর্মকে খারাপ বলা যাবে, ব্যক্তিকে খারাপ বলা যাবে, ফাফিকে ঘৃণা করা যাবে না, ফাপকে ঘৃণা করা যাবে, ঠিক কিনা? সেজন্য যিনি চলে গিয়েছেন, যিনি কোথায়, যিনি চলে গিয়েছেন ওনার ব্যাপারে আপনি কথা বলার সময় হিসাব করে বলবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছে বান্দা যখন মৃত্যু হয়ে গেল, ওইখানে খারাপও আছে ভালো আছে, তুমি সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তাহলে আমার আল্লাহ তো নিষেধ করতে পারতো ওইখানে খারাপ বান্দা আছে তুই সালাম দিস না, নিষেধ করতে পারতো না? তা আল্লাহ বলতেছে মামলাকা, কথা বলেন না, বাদী যিনি গিয়েছেন উনি, মামলাকার কাছে, আল্লাহর কাছে। ওনার মামলা আমি বুঝবো, ওনার ব্যাপারে তুমি কথা বলবা। সুবহানাল্লাহ, আর যদি বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নেককার বান্দার পিছনে নামাজ পড়লো এটা উত্তম। আল্লাহ রাসূলের হাদিস হলো যারা নেককার বান্দার পিছনে নামাজ পড়বে তারা নবীদের পিছনে নামাজ পড়বে। তোমরা এমন আলেমের পিছনে নামাজ পড়ো যে আলেম আল্লাহকে ভয় করে, ওই আলেমের পিছনে যখন নামাজ পড়বা তখন নবীদের পিছনে নামাজ পড়ার শামিল হয়ে যাবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কোরআনের মধ্যে 3 বার এসেছে। কয়বার? কথা বলেন কয়বার? একটা এসেছে সূরা আম্বিয়ায়, একটা এসেছে সূরা আলী ইমরানে, একটা এসেছে সূরা আহজাবে। আল্লাহ তুমি একবার বললো তো 7টা, তুমি 3 বার কেন বললা? বলে পৃথিবীর জমিনের মধ্যে অনেক মিথ্যা আছে, ওই মিথ্যার মধ্যে হক হলো মৃত্যু। সত্য তো আছে, এই সত্যর মধ্যে হক কি? কথা বলেন, সত্যের মধ্যে হক কি? মৃত্যু। এই মৃত্যুকে দমন করার কিছু আছে? আছে আছে আছে, সুবহানাল্লাহ বলেন না। মৃত্যুকে দমন করার জন্তু আছে কিনা? সব রোগের চিকিৎসা আছে, মৃত্যুর চিকিৎসাও। লোহা কি? লোহা কি? শক্ত বলেন না। লোহা কি? লোহাকে কিসে নরম করে? আগুন। আগুনকে কিসে নরম করে? পানি। পানিকে হজম করে কে? মানুষ। বলেন না, পানিকে কে হজম করে? পানিকে কেউ হজম করতে পারে না, মানুষ হজম করে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন না। 2-4 দিন 5 দিন আগে পাকিস্তানের মধ্যে পানির দলে মানুষ কি ফেরেছে, কিন্তু মানুষ পানিকে হজম করে রেখে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এটাই বলতেছেন আমি মানুষের সেবার জন্য পানি বানিয়েছি, মানুষের সেবার জন্য পানি বানিয়েছি। ওই মানুষ হজম করে পানি আর মানুষকে হজম করে মৃত্যু, ঠিক কিনা? মানুষকে হজম করে মৃত্যু, মৃত্যুকে হজম করে দোয়া। জোরে কি? দোয়া। আপনি মৃত্যু এসে যাবে 5 মিনিট পরে, আপনি 5 মিনিট আগে মসজিদে আসার আগে এমন একজন ব্যক্তি দেখলেন আপনার একটু দয়া এসেছে, উনি আপনার থেকে চাই নাই, কিন্তু আপনার ওনার চেহারা দেখে বুঝতে পারতেছেন উনি বড় অভাবী। কথা বলে না, উনি বড়, আমার কথা বুঝতেছেন না মনে হয়, উনি বড় মসজিদে আসতেছেন, মৃত্যু 5 মিনিট 1 ঘন্টা পর হবে। এমন সময় আপনি দেখলেন নাস্তা দিয়ে আসতেছেন, এমন একটা অভাবী ব্যক্তি দেখলেন, তার হাতে 50 টাকার একটা নোট দেওয়ার সময় আপনি ফকিরকে দিলে, যিনি তালাশ করে আপনার কাছে ভিক্ষা চাই তাকে দেন কত? 5 বা 2, বেশি দিলে 10, বেশি দিলে 20, 50 টাকা দিবেন না। আপনি যখন মসজিদে আসতেছেন পকেটের মধ্যে নিয়েছেন 100 টাকা, করলেন এই 100 টাকা থেকে 50 টাকা আমি আল্লাহর ঘরে দিব আর 50 দিব আমি কোন একটা ব্যক্তিকে।
নিয়ত করে বাহির হলেন, সওয়াব শুরু হয়ে গিয়েছে। গুনার খাতা থেকে, লিস্ট থেকে গুনাহ আস্তে আস্তে মাপ হয়ে যাচ্ছে। কোনো দিন দেন নাই, মসজিদেও 50 টাকা দেন নাই, ফকিরকেও 50 টাকা দেন নাই। এমন একটা ব্যক্তি দেখলেন, কেউ না দেখে মতো তার হাতের মধ্যে 50 টাকার নোট একটা ঢুকিয়ে দিলেন। সে এমন খুশি হলো, ওই খুশির টেলায় আপনার হায়াত 50 বছর বেড়ে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহর কাছে এক দুফা গেল। ঈসা রুহুল্লাহর কাছে প্রতিবেশী গেল দুফার ব্যাপারে বিচার দেওয়ার জন্য। দুফা ছিলেননি, কাপড় ইস্ত্রি করে ওদেরকে কি বলে? আওয়াজ দিয়ে বলেন না, কি বলে? দুফা বলে। দুফার অত্যাচারে এলাকাবাসী খুব কঠোর আছে। একজন দুফা তো সবাই কাপড় ইস্ত্রি করতে দেয়, 10টা দিলে একটা নষ্ট করে ফেলে, 20টা দিলে 2টা নষ্ট করে ফেলে, 5টা দিলে একটা নষ্ট করে ফেলে। ওনার অত্যাচারের জন্য, বাঁচার জন্য ঈসা রুহুল্লাহর একেবারে শেষ বয়সে 32 বছর বয়স। ঈসা রুহুল্লাহ বয়স পেয়েছেন 33 বছর 2 মাস বা 3 মাস। এই 32 বছর বয়সে ঈসা রুহুল্লাহর কাছে গিয়েছেন, ও নবী রে, আপনি একটু দুফার জন্য দোয়া করেন, দুফাকে যেন আগামীকাল আল্লাহ মৃত্যু ঘটিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ হাত তুললেন, তার প্রতিবেশীকে বললেন আগামীকাল সে জিন্দা আসতে পারবে না, লাশ হয়ে তার দোকানে আসবে, লাশ হয়ে তার দোকানে আসবে। একেবারে সংক্ষেপ করতেছি, সবাই নদীর পাড়ের মধ্যে এক নদী থেকে পার হয়ে আর এক নদীতে আসে। সাধারণত দুফার কাজ করে ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলমানরা এই কাজ করে না। মানুষের সেবা, ইমানদারের সেবা করার জন্য মানুষকে আল্লাহ নিয়োজিত করেছে। জোরে বলুন না সুবহান। কথা বলেন না, আমাদের সেবা করার জন্য আল্লাহ মানুষ নিয়োগ করেছে। হযরত ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন, নদীর পাড়ের মধ্যে সবাই বসে আছে দুফার লাশ দেখার জন্য। দুফা দেখতেছে যেভাবে প্রতিদিন আসে, ওভাবে হেসে হেসে নদী পার হয়ে তার দোকানের মধ্যে এসে গেল। কোথায় আসলো? দোকানে এসে গেল। সবাই দুফার দিকে না তাকে ঈসা রুহুল্লাহর কাছে দৌড় দিয়েছে। ঈসা রুহুল্লাহ বলতেছে, ঈসা রুহুল্লাহকে বলতেছে, আপনার দোয়া তো কবুল হয় নাই। বলে কেন? বলে আমরা যেই দুয়ার জন্য এসেছি, নবীর দুয়া কখনো আল্লাহ ফেরত দেয় না, এটা তো ভিন্ন রকম দেখলাম। ঈসা রুহুল্লাহ বলতেছে, দুফাকে নিয়ে এসেছো, দুফার সাথে তার গাঁটটি, কাপড়ের গাঁটটিটা ওনার কাছ সাথে নিয়ে আসিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কাপড়ের গাঁটটি সহ নিয়ে গেলেন। দুফাকে জিজ্ঞাসা করলেন, এ দুফা, তুমি আসার সময় এমন কি কাজ করেছো? বলো তেমন কোনো কাজ করি নাই। বলে তুমি একটা কাজ করো, তোমার কাপড়ের গাঁটটিটা একটু খুলো। কাপড়ের গাঁটটি খুললেন, দেখতেছে 2টা ফেসানো এত বড় বড় সাপ। কাপড় নাই, কাপড় নাই, 2 সাপ, 2 সাপের মুখের মধ্যে তালা লাগানো। কি লাগানো? আওয়াজ দিয়ে বলেন না, কি লাগানো? তালা লাগানো। ওই গাঁটটিটা খুললেন, সাপকে জিজ্ঞেস করতেছে, ঈসা রুহুল্লাহর সাথে, নবীদের সাথে সাপও কথা বলে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াতুবেরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহর 3টা মুজিজা ছিল। একটা হলো জন্মের অন্ধ, একেবারে মায়ের গর্ভের অন্ধ। ঈসা রুহুল্লাহ হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। এমন একটা রোগ ছিল, যে রোগ ওই সময়ের মধ্যে, ওই রোগের কারণে সবাই এদিকে যেতে পারতো না, ওদিকে যেতে পারতো না। ঈসা রুহুল্লাহ ক্যান্সার রোগীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে উনি ভালো হয়ে যেত। আবার ঈসা রুহুল্লাহ একটা কাজ করত, 10 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে মানুষ মারা গিয়েছে, ওই মানুষের কবরের সামনে গিয়ে যদি বলতো, ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। যারা বলুন না সুবহানাল্লাহ। এটা ঈসা রুহুল্লাহর মুজিজা ছিল। ঈসা রুহুল্লাহ আর আমার নবীর মর্যাদা বুঝবেন। আমার নবীর মর্যাদা আপনি কিভাবে বুঝবেন? আমার নবী দাঁড়িয়ে আছে কোথায়? মক্কা, হানাই কাবার সাথে। হানাই কাবার সাথে তখন ওখানে অনেক ঘর ছিল। একটা ঘরের ইহুদি ঘরের দরজা বন্ধ করে দিয়েছে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওনার ঘরে 2 দিনের একটা বাচ্চা হয়েছে। কয় দিনের? আওয়াজ দিয়ে বলুন না, কয় দিনের? 2 দিনের বাচ্চাকে নিয়ে আমার নবী দেখবে বিদায় উনি একটা চাদর মুড়িয়েছেন, একটা, দুইটা, তিনটা, 10টা চাদর মুড়িয়েছেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার নবী দেখবে বিদায় সে আমার নবীকে আলোক করে লুকিয়ে যখন আমার নবীর পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা সালাম আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আকরামাল হাক্কি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা সালাম আসলো, ওই মহিলা দাঁড়িয়ে গিয়েছে, তত্তর করে কাঁপতেছে। সিদ্দিক আকবর চতুর্দিকে তাকাচ্ছে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠে এত সুন্দর সালাম আর তো শুনি নাই। সবাই চতুর্দিকে তাকাচ্ছে। আমার রাসূল জিজ্ঞাসা করতেছে, সিদ্দিক কি হয়েছে? বলে এত সুন্দর সালাম 3 বার দিল, মানুষ দেখা যাচ্ছে না, সালাম শোনা যাচ্ছে। আমার রাসূল বলে, ওই যে আমার মা জান দাঁড়িয়ে আছে। কি ডেকেছে? এই আওয়াজ দিয়ে বলেন কি? আপনার সামনে হিন্দি হেঁটে যাবে, আপনি ওনাকে সম্মান দিবেন, কারণ আপনি ইমানদার। উনি বেঈমান হলেও আপনার আদর্শ দেখে উনি ইমানের ছায়াতলে আসতে হবে। এটা আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ হলো কাউকে ঘৃণা করা যাবে, সে আপনাকে গালি দিক, আপনি তাকে সালাম দিবেন। কি দিবেন? আওয়াজ দিবেন, কি দিবেন? এটা আমার নবীর আদর্শ। সে আপনার জন্য যদি রাস্তা বন্ধ করে দেয়, আপনি তার জন্য যদি আপনার সম্ভব হয় একটা ফুলের রাস্তা বানিয়ে দেন, যেন ওই ফুলের রাস্তা দিয়ে ওই বান্দা হাঁটতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সিদ্দিক এদিক এদিক তাকাইও না, ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, আমার মায়ের কোলের মধ্যে একটা শিশু বাচ্চা আছে, ওই বাচ্চাকে 10টা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছে আমি মুহাম্মদ দেখবো বিদায়। সেজন্য আমার আল্লাহ আমার আঙ্গিনা দিয়ে যাচ্ছে, ওনাকে কিছু বলতে হয় না। আমার নবীর নূরানি ফরজ যখন ওনার দিকে লেগেছে, ওই বাচ্চার 2 দিনের বাচ্চার মুখের কথা ফুটে গিয়ে সর্বপ্রথম উনি আমাকে সালাম দিল। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই 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 হাই। আমার নবীর পাশ দিয়ে যাচ্ছে, আর যারা আমার নবীর জিয়ারত গিয়ে আমার নবীর রওজাতুম বির রিয়াজিল জান্নায় দাঁড়িয়ে যখন আমার নবীকে সালাম দিবেন, আপনাকে কি আমার নবী ভুলে যাবে? আওয়াজ দিয়ে ভুলে যাবে? কখনো আমার নবী আপনাকে ভুলবে না। আপনি একটাই নিয়ত করেন, আল্লাহ জীবন আর কোনো আশা নাই, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর কবর জিয়ারত করলে তার জন্য জান্নাত ওয়াজিব। আরো জুড়ে হয় নাই? আরো জুড়ে, আরো জুড়ে। আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনি কি করেছেন এটা দেখার বিষয়। কারণ কবরস্থানে গেলে, আমি এখনো কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের মধ্যে আছি। কবরস্থানে গেলে আল্লাহ বলতেছে, মামলা আমার তোর নয়। তুই যখন তার সমালোচনা করবি, কাঠ গড়ায় তুই বেঁচে যাবি, ওনাকে আমি তুলে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না। জালের মধ্যে যখন মাছ বেঁচে গিয়েছে, জালের মধ্যে কি বেঁচেছে? কথা বুঝবেন। আপনি জাল বসিয়েছেন, জালের মধ্যে মাছ বেঁচেছে, এখন এটা রিজিক কার? যিনি জাল বসিয়েছে তার। এখানের মধ্যে সাপ দিয়েছে হামলা করার জন্য মাছকে। আল্লাহ বলতেছে, রিজিক তো আমি তার জন্য বন্টন করে দিয়েছি, তুই যখন ওখানে গিয়েছিস, তুই বেঁচে গিয়েছিস, ওনাকে আমি সরিয়ে ফেলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওর এখানে কবরস্থানে যখন গিয়েছে মামলা আল্লাহর সাথে, এখন তুমি যদি দাঁড়িয়ে তুমি ওনার সাথে সমালোচনা করো, ওই লাশের বিরুদ্ধে তুমি কথা বলো, কেন সে তো খারাপ ছিল, আমি ভালো কেন বলবো, এই কথা যখন বলবো আপনার আল্লাহর কাঠ ধরে আপনি বেঁচে যাবেন, ওনাকে আল্লাহ সরিয়ে তুলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ওই মাজানকে ডাক দিলেন, মাজান আপনি একটু এদিকে আসেন। যে শিশু আমাকে 2 দিনের শিশু আমাকে সালাম দিয়েছে, ওই শিশুর চেহারাটা আমি একটু দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একেবারে সংকেত। এটা ইমাম বাইহাকি এটা সুন্দর করে বর্ণনা করেছেন। জালালউদ্দিন আস-সুয়ুতি রহিমাহুল্লাহ কত সুন্দর করে বর্ণনা করতেছেন। উনি জিজ্ঞাসা করতেছে, আমার নবী ছেলেকে জিজ্ঞাসা করতেছে, ও বাচ্চা তোমার নাম কি? 2 দিনের বাচ্চা কি বলতেছে? এটা আপনার থেকে যদি সন্দেহ লাগে, আপনি কোরআন দেখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তাকে বুক করার জন্য চেয়েছিলেন, 7টা দরজা খুলে গিয়েছে। উনি যখন চলে যাচ্ছেন,
পিছনের দিয়ে ওনার জামা কি হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে। তো জুলাহা যখন ইউসুফের বিরুদ্ধে কি দিল, মামলা দিল, তখন বলতেছে এই মামলার সাক্ষী কি? তখন ওই 2 মাসের একটা বাচ্চা সাক্ষী দিয়েছে ইউসুফ আলাইহিস ইসলামের পক্ষে। এখানে না জানার কিছু, সব দলিল কোরআন আছে, আপনার থেকে চোখ থাকতে হবে। দেখার মতো থাকলে চক্ষু আপনি বুঝবেন কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস ইসলাম যখন এক সাক্ষী পাচ্ছে না, ওই রকম একজন দাত্রী মা একটা শিশু নিয়ে যাচ্ছে 2 মাসের, উনি বলতেছে সাক্ষী আমি দিব। সাক্ষী এটার নাম কি একটা নাম ছিল, ওই জুলাহার স্বামীর নাম, ওনাকে বলতেছে আমি কি দিব, সাক্ষী দিব। বলতেছে যদি ইউসুফ আলাইহিস ইসলামের জামা পিছনে ফাড়া থাকে তখন দোষ হলো তোমার স্ত্রীর, আর যদি সামনে ফাড়া থাকে দোষ হলো ইউসুফের। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছনে ফাড়া থাকলে কি? কসাসুল আম্বিয়া, কোরআনের মধ্যে 500 আয়াত আছে শুধু নবীদের ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর কোনো ঘটনা কোরআন উল্লেখ করে নাই। এই জন্য উল্লেখ করে নাই, আল্লাহ বলতেছে 1,24,000 মতান্তর 2,36,000 পয়গম্বরের যেই মুআজিজা সব কিছু আমার নবীর শাহাদাত আঙ্গুলের মধ্যে মুআজিজা সব কিছু আছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদের আর আমার নবীর ডাইমেনশন ভিন্ন। সুবহানাল্লাহ। সেজন্য সবাই কিয়ামতের ময়দানে যার যার আসনে বসে যাবে, আর আমার নবী আল্লাহর কদমের সেজদায় থাকবে। সুবহানাল্লাহ গরে যাইয়ে বলিয়েন আর জুড়ে। আর নবী জিজ্ঞেস করলেন তোমার নাম কি? আমার নবীকে বলতেছে আমার নাম আমার মায়ের কাছে আব্দুল উজ্জা, আর আমার আল্লাহর কাছে আমার নাম হলো আব্দুর রহমান। বলুন না সুবহানাল্লাহ। আমার মায়ের কাছে আব্দুল উজ্জা, আর আমার আল্লাহর কাছে আব্দুর রহমান। বলে তুমি ইমানদার কখন হলা? বলে আমি ইমানদার কখন হয়েছি জানেন ইয়া রাসূলুল্লাহ? আমার মা যখন আমাকে ঘরের মধ্যে আমাকে কাতা 1টা 2টা 3টা দিয়ে আপনি দেখবেন বিদায় যখন আমাকে মুড়াচ্ছে একটা একটার পরে, তখন জিবরিল আমিন এসে আমাকে ইমানের দাওয়াত দিয়ে দিয়েছেন। আমাকে বলতেছে আমার নবীর কারণে, আমার নবীর পরশের কারণে, আমার নবী তোমাকে দেখে নাই কিন্তু আমার নবীর নূরানি সুহবত তোমার দিকে আসার কারণে আল্লাহ তোমাকে আমার নবীর একজন পাক্কা ইমানদার হিসেবে কবুল করেছে, আর তোমার নামও আমার আল্লাহ দিয়ে দিয়েছেন আব্দুর রহমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর যেন বলুন না আমিন। যাচ্ছি না দুফা ঈসা রুহুল্লাহর কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু দুয়ার কাছে হার মেনে যায়। মৃত্যু দুয়ার কাছে কি মানে? ঈসা রুহুল্লাহকে বললেন আপনি দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হয় নাই। ওই দুফা তো এখনো কি করতেছে, স্ত্রী করতেছে, নিয়ে এসেছেন। দুফার গাঁটটি যখন করলেন 2টা সর্প দেখা যাচ্ছে। ঈসা রুহুল্লাহ বলতেছে তুমি বলবা না সাপ বলবে? দুফা বলতেছে সাপ বলো, কারণ দুফা তো এখনো বেঈমান। দুফা কি? আওয়াজ দিয়ে বলেন না। দুফা এখনো বেঈমান। বলতেছে আমি বলবো না, সাপ বলুক, আমি একটু দেখি ঈসা রুহুল্লাহর মুআজিজা কেমন। সাপের একটা তালা খুলে দিয়েছেন, অনেকে ভয় পাচ্ছেন, বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সাপ শুধু এই ব্যক্তির জন্য নির্ধারণ করা হয়েছে, দুনিয়ার কারো জন্য নির্ধারণ করা। এটা জাহান্নাম থেকে পাঠিয়েছে এই ব্যক্তির জন্য। আমি আলী ঈসা রুহুল্লাহ দোয়া করেছি, কাফর নাই সাপ। সাপের একটা জবান খুলে একটা তালা খুলে দিলেন। সাপ বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। সাপে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বলতেছেন আমাদেরকে আমার আল্লাহ আপনি যখন কাল দোয়া করেছেন জাহান্নাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন, এই ব্যক্তি যখন কাফরের গিট খুলবে তখন তাকে কি মারবো? আমি তাদেরকে সুবল মারে তাকে একেবারে দুনিয়া থেকে পাঠিয়ে দিব। এভাবে পাঠিয়েছিল। আসার সময় একজন মুসলমান ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তি, উনি 10 দিন কিছু খায় নাই। যখন আসতেছে ওই দুফা ওনাকে পার করে চলে আসলো। ওই দুফাকে ডাক দিয়ে ওই ভিক্ষুক ব্যক্তি বলল বাইরে তোমার কাছে কিছু আছে কিনা একটু দাও না, আমি 10 দিন কিছু খাই নাই। 10 দিন কিছু খাই নাই। এই কথা বলার সাথে সাথে ওই দুফা 2টা রুটি একটু করে ভাজি দিলেন। ভাজি দেওয়ার পরে যখন 10 কদম হেঁটে গেল, ওইগুলো খাওয়ার পরে ওই ভিক্ষুক আবার ডাক দিল ও দুফারে তোর কাছে যদি আর কিছু থাকে আমাকে দাও, আমি 10 দিন কিছু খাই না, এগুলো তো সাগরের মধ্যে ডিল মারা হয়েছে, কিছু আমার
খবর হয় নাই। এই কথা যখন বলেছে দুফা বলে ধরো আমি 6টা রুটি আনি প্রতিদিন, এগুলো আমি দুপুরের খাবার হিসেবে আনি, যাও তোমাকে 6টা রুটি দান করে দিলাম, বাজে এগুলো দিয়ে দিলাম, আজকে তুমি খাও, আমি একদিন না খাইলে কিছু হবে। এরকম বলতে না বলতে ওই ভিক্ষুক আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। বলুন না সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, তাকে ইমানদার হিসেবে কবুল করো, ও আল্লাহ তার হায়াতটা একটু মুমিনদের অন্তর্ভুক্ত করে দাও। এ দোয়া করার দেরি আল্লাহ বলতেছে আমি তাকে আর 80 বছর হায়াত বাড়িয়ে দিলাম। কয় বছর? জোরে বলেন কয় বছর? তাও কাউকে ঘৃণা করা যাবে? আপনি মনে করবেন পৃথিবীর জমিনে আমি সর্বশ্রেষ্ঠ ঘৃণিত ব্যক্তি আর সবাই ভালো, এটা যখন মনে করবেন আপনি পৃথিবীর মধ্যে সম্মানী ব্যক্তি হয়ে যাবেন। আরে জোরে, পৃথিবীর মধ্যে সম্মানী ব্যক্তি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এতটুকু থাকবে। আগামী সপ্তাহে এখান থেকে শুরু করব। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।